সম্প্রতি ভারতের প্রধানমন্ত্রীর প্রিন্সিপাল সেক্রেটারি 2 নামে একটি নতুন পোস্ট তৈরি করা হয়েছে এবং এই পোস্টে কে দায়িত্বে এসেছেন, ভারতের অর্থাৎ আরবিআইয়ের প্রাক্তন যিনি গভর্নর শক্তিকান্ত দাস, তিনি এই পদে এসেছেন। কবে? ফেব্রুয়ারি 2025-এ দায়িত্ব গ্রহণ করেছেন। এবং এই শক্তিকান্ত দাস কে ছিলেন? আরবিআই 25তম গভর্নর ছিলেন। তাহলে আরবিআইয়ের এখন নতুন গভর্নর কে হয়েছে? মনে রাখবে সঞ্জয় মালহোত্রা, যিনি 2024-এর ডিসেম্বরে আরবিআই 26তম গভর্নর হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন। এবার আসি আমরা এই প্রিন্সিপাল সেক্রেটারি যে 2 পোস্টটা, অলরেডি আমাদের দেশে প্রধানমন্ত্রীর একজন প্রিন্সিপাল সেক্রেটারি অনেক দিন ধরেই রয়েছে। তার নাম কি? প্রমোদ কুমার মিশ্রা, যিনি 2019-এর সেপ্টেম্বর মাসে প্রধানমন্ত্রীর প্রিন্সিপাল সেক্রেটারি হিসেবে দায়িত্বে রয়েছেন এবং সঙ্গে শক্তিকান্ত দাসকেও অ্যাপয়েন্টমেন্ট করা হয়েছে। তাহলে বর্তমানে মনে রাখবে 2 জন প্রিন্সিপাল সেক্রেটারি পোস্টে দায়িত্বে রয়েছেন। আর সেকেন্ড কোশ্চেন হলো, সম্প্রতি গোপীনাথ বরদলৈ ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, এটা কোথায় অবস্থিত? গুয়াহাটিতে। এই এয়ারপোর্টে রিসেন্টলি নতুন একটা বিল্ডিং এক্সটেনশন করা হয়েছে বলতে পারো, যারই উদ্বোধন কে করেছেন? ভারতের যিনি প্রধানমন্ত্রী তিনি এটার উদ্বোধন করেছেন। আর এই গোপীনাথ বরদলৈ কে ছিলেন? তিনি হলেন আসামের প্রথম মুখ্যমন্ত্রী এবং যিনি 1999 সালে মরণোত্তরভাবে ভারতরত্ন পুরস্কার পেয়েছেন। থার্ড কোশ্চেন হলো, সম্প্রতি আন্তর্জাতিক ক্রিকেটের ওডিআই ম্যাচে সবচেয়ে দ্রুততম 14,000 রান কে সম্পূর্ণ করেছে? মনে রাখবে বিরাট কোহলি। এটা কোন ম্যাচে হয়েছে? সম্প্রতি চ্যাম্পিয়ন্স ট্রফিতে যে ভারত পাকিস্তানের ম্যাচটা হয়েছে সেই ম্যাচে উনি 14,000 রান সম্পূর্ণ করেছেন।